নমস্কার, সবাই কেমন আছেন? শ্রাবণী রান্নাবান্না ডেলি ব্লগে আবারও সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, সারাদিন সঙ্গে থাকুন। তো আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। এই যে সকালবেলা ডাল হয়ে গেছে, পাতলা ডাল করেছি। আজকে শনিবার, আজকে কিন্তু মাছ টাছ কিছুই হচ্ছে না, একেবারে কালকে গিয়ে যা খাওয়ার খাবে। তো গতকাল তো নীল ষষ্ঠী ছিল, আমি তো কিছুই খাইনি, একটু ফল সাবু টাবু খেয়েছি। তো আজকে সকালবেলায় ভাত আর একটু আলু চচ্চড়ি করে আমার খাওয়া হয়ে গেছে, ওদেরও খাবার দিয়ে দিয়েছি মোটামুটি, টুকটাক যে যা খেলো। আর এদিকে সবজি কেটে নিয়েছি, আলু সোয়াবিনের একটা তরকারি করবো, বাটনা করা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি। এদিকে একটা পাঁচমিশালি সবজি হবে, তার মধ্যেও সোয়াবিন আছে। তো ডালটা আমি আগে করে নিয়েছি, আবার কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে আমি পাঁচমিশালি সবজিটা বসিয়ে দেবো। দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর ডালটা পাতলাই করেছি যেহেতু গরম পড়েছে খুব। গতকাল তো ওরা খাবার কিনে নিয়ে এসে খেয়েছিল দুপুরবেলায়। দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। আর গরম মধ্যে দেখবে খুব বেশি তেল মশলা ভালোও লাগে না, হালকা পাতলা বেশ ভালো লাগে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার এই সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজির মধ্যে একটু পরিমাণ নুন হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। আপনার হাতে রোজ ডাটা না, সেদিনকে ডাটা একটু রয়ে গেছিলো, তো একটু ডাটার সঙ্গে সোয়াবিন টবিন আলু টলু সব কিছু মিশিয়ে একটা সবজি করছি। বেগুনবেলা দিলে এই সবজিটা খুব ভালো লাগে, ডাইরেক্টও আছে এর মধ্যে। এবার সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিল করে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সবজিটা সেদ্ধ হোক। এইদিকে রাত পোয়ালে তো কালকে পয়লা বৈশাখ, সব ঘরে বিছনার চাদর সব পাল্টে নিয়েছি, পরিষ্কার চাদর সব পেতে দিয়েছি, এই ঘরটাও করে নিয়েছি। একবারের চাদরও পাল্টে বিছনা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু ছেলের ঘরটা বাকি আছে, ছেলে উঠলে ওটা করে দেবো। আর এদিকে গাছে দেখুন কতগুলো আজকে ফুল ফুটেছে, এখানে তিনটে, ওখানে একটা, অনেকগুলো ফুল ফুটেছে। এখানে কটা নয়নতারা ফুলও ফুটেছে। আর এদিকে বসন্ত যে এখনো আছে সেটা এখনো জানান দিয়ে যাচ্ছে কোকিলে, কোকিল ডেকেই যাচ্ছে সমানে। এদিকে বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে। এই যে একজনের স্নান টান হয়ে গেল, এবার ঠাকুর ঘরে ঢুকবে পুজো পাঠ করতে। এখন পুজো পাঠ দাদা নিজেই করে, আমাকে খুব বেশি ঠাকুর ঘরে এখন ঢুকতে হয় না, পুজোর দায়িত্বটা এখন ওই নিয়েছে। সবজিটা আস্তে আস্তে হোক। আর এইদিকে দেখুন ছানা কিন্তু খাঁচায় নেই, ছানা কিন্তু খাঁচা থেকে বেরিয়ে এখন বিছনায় ছেলের কাছে। আর এদিকে দেখুন কোকিলের কি আরম্ভ করেছে। বাইরের ওয়েদারটাও খুবই ভালো। ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, দাদা পুজো দিয়ে দেবে। তো ঘরে বিছনা চাদর মধ্যে সব তো চেঞ্জ হয়ে গেছে, ছেলে শুয়েছিল বলে এই ঘরটা এখন করছি, ছেলে উঠে গেছে, এই ঘরটাও পরিপাটি করে ফেলছি বিছনা চাদর পাল্টিয়ে। কাল যেহেতু পয়লা বৈশাখ, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে, তার ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করে নিচ্ছি। আর অনেকদিন বিছনা চাদরগুলো পাল্টানোও হয়নি, এবার তাই জন্য সবগুলো একবারে চেঞ্জ করে নিচ্ছি, একবারে ধোয়া হয়ে যাবে। রান্নাও প্রায় শেষের দিকে, ঠিক আছে। এবার এই চাদরটাও পাল্টে দেবো। তো এই যে এটাও চেঞ্জ হয়ে গেছে, বিছনার চাদর একদম পরিপাটি করে নিয়েছি। তরকারিটা বসানো ছিল, তরকারি বসিয়ে দিয়ে সব বিছনাগুলো ঠিক করে নিলাম। ঘর দৌড়ো ঝাড় টাট পরিষ্কার হয়ে গেছে, চন্দনা আসবে এখন কাজ করতে। আর এই যে মেশানো তরকারিটাও হয়ে গেছে, পাঁচমিশালি সবজি,
সোয়াবিন, ঢেঁড়স, কুমড়ো, ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি করেছি। ডাল হয়ে গেছে তো দেখেছেন। এবার সোয়াবিনের তরকারিটা বসাবো। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দেবো। আর প্রচণ্ড গরম পড়ছে আজকে, বছরের শেষ দিন মানে গরমে থাকা যাচ্ছে না। দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবো। আর কাল উপোস করেছি, উপোস করে কিন্তু অত কষ্ট হয়নি, সারাদিন খিদেও পাইনি, কোনো রকম কষ্ট নেই। কিন্তু আজকে সকালবেলায় পেটে ভাত পড়ার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছে। তাতেই রান্না সেরে ভাবছি একটু রেস্ট নেবো, কারণ দুপুরে খাওয়ার তো এখন অনেক দেরি আছে। রান্নাটা সেরে আগে চানটা করে নেবো, দেখবে চান করলেও শরীরটা অনেক ভালো লাগে। চান করে একটু রেস্ট নেবো ফ্যানের নিচে, তারপরে খাওয়ার তো দেরি আছে এখনও, কোনো অসুবিধা নেই। উপোস করলে কিছু হয় না, কিন্তু পরের দিন গিয়ে ভীষণ শরীরে ধকল আসে। আর তারপরে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। এদিকে সব ওই দুটো চাদর তো কাচ কেচে দিয়েছি, কাঁচা হয়ে গেছে। আর এই ঘরে চাদরটা এই যে তুলে রেখেছি, এটা আজকে আর হবে না, এটা কালকে মেশিনে দিয়ে দেবো। আর এই চাদরগুলো ধুয়ে মেলে দিয়েছি অলরেডি, এগুলো প্রায় শুকিয়েও গেছে। জামা কাপড় দু একটা ছিল, সব সকাল সকাল কাচলে কি সকাল সকাল শুকিয়েও যায়। আর এখন তো রোদের প্রচণ্ড তেজ। একটু জিরে ছিল ঘরে, জিরেটাকেও একটু রোদে দিয়ে দিয়েছি। জিরে দেখবেন একটু মচমচে হলে বাটনা করতেও সুবিধা হয়। সব মশলাপাতি একটু রোদে দিয়ে রাখলে দেখবেন পোকাও লাগে না, আবার এদিকে বাটনা করতেও খুব সহজ হয়। তারপর সোয়াবিনটাকে বসিয়ে দেবো। প্রথমে আলুটাকে ভেজে নেবো, চিমনিটাকে একটু অন করে নেবো। আলুটা দিয়ে দেবো। একটু সোয়াবিনটা সেদ্ধ করা আছে, তো আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। তো আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো। যদি নিরামিষের দিকে একটু সোয়াবিনের তরকারি কি একটু আলু পনিরের তরকারি এগুলো ভালোই লাগে খেতে। আর সোয়াবিনের তরকারিটা আমি ভীষণ ভালো খাই, আমিষের থেকে নিরামিষ সোয়াবিনটা বেশি ভালো হয় খেতে। তো আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো, ঢাকা দিয়েও, তাহলে আলুটা সেদ্ধও হয়ে যাবে। আর এই চিমনিটা আমি পরে আবার, আগে চিমনিটা আমার ছিল সেটা ছোট, যেহেতু আমার হাউস বসানো আছে, তো হাউসটা অনেক বড় বলে চিমনিটা ছোট হয়ে যেত। সেই জন্য ওই চিমনিটাকে চেঞ্জ করে এখানে 90 সেন্টিমিটারের বড় চিমনি নিয়েছি। ভেন্টিয়ারে চিমনিটা ভীষণ ভালো, আর ব্যবহার করেও খুব মজা আছে। আর এটা পুরো সেন্সার, টাচ করার কোনো প্রয়োজনই হয় না। আগে চিমনিটাতে কি হতো, তেলটা ঠিকঠাক টানতো না, আমার উনুনের থেকে চিমনিটা ছোট হয়ে গেছিল। তো এবারে চিমনিটা ঠিকঠাকই আছে। আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো। আলুটা ভাজা হতে হতে এখানে বেটে রাখা মশলার মধ্যে আছে জিরে আর আদা আর হচ্ছে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি আমি চিনি দেবো, একবারে মশলাটাকে রেডি করে নেবো। এবার একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়, যে কোনো তরকারিতে একটু চিনি দিতে হয়, অল্প বিস্তার। অল্প একটু চিনি দেবো, দেবো আমি হলুদ গুঁড়ো, আর নুনটাও দিয়ে দেবো। দেবো আমি একটু কাশ্মীরি মির্চ, একটু কালারের জন্য। আর গরম মশলাটা আমি এখন না, পরে দেবো। এবার আলুটাকে দেখে নেবো কেমন ভাজা হলো। একটা পটলও দিয়েছে ওর মধ্যে। গতকাল ওরা খাবার নিয়ে এসে খেয়েছে, কিন্তু খাবারটা আজকে নিয়ে এসে খেলেই ভালো হতো। আজকে আর আমার রান্না করার কোনো এনার্জি নেই, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। এগুলো ঝটপট রান্না করছি যে চাপ করে সে একটু রেস্ট নেবে। আজ তো চড়ক পুজো, আর রাত পরে কাল পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। ওই জন্য ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আজকে, যে কাল সময় পাবো কি পাবো না। আলুগুলো ভেজে তুলে নেবো, ওই জন্য সোয়াবিনটাকেও একটু ভেজে নেবো। এই তেলের মধ্যে সোয়াবিনটাও আমি একটু ভেজে নেবো। সোয়াবিনটা হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। সোয়াবিনটা তুলে নিয়ে আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো।
ফোড়নটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কুচানো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আপনারা নিরামিষ সয়াবিন আলু তরকারি করবেন, দারুণ হয়েছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে আলু সয়াবিন দিয়ে একবারে কষাবো। এই রান্নাটা হলেই হয়ে যায়। রান্নাটা করে রেখে ঝট করে চানটা করে নেবো। চান না করলে ভালো লাগবে না, প্রচণ্ড গরম লাগবে। আর দেখবেন সংসারে কাজ তো আর কম থাকে না, সকাল থেকে অনেক কাজ, ঘর দোর পরিষ্কার করা, 3টে ঘরের বিছানা চাদর ধীরে ধীরে সব পরিষ্কার করে পাতা, সেগুলো কেচে মেলা, একটা চাদর রেখে দিলাম, ওটা কালকে দেখবো। একদিনে সব করতে গেলে শরীর খারাপ হয়ে যাবে। গতকাল একবার উপোস ছিল। তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেবো। আলুটা সয়াবিন আলুটা যখন কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। এটা খুব বেশি কিন্তু ঝোল হবে না, একটু রসা রসা মতনই হবে তরকারিটা। তো এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে সিম করে দিলাম। আর পয়লা বৈশাখ তো রাত পোয়ালে, তো চন্দনাকে ওর পাওনা দিয়েও দিয়েছি। ও তো শাড়ি নেয় না, ওকে পয়সা দিয়ে দিয়েছি, ও শাড়ি কিনে নেবে। আর কারোর কিছু কিনে নিয়ে ছেলের একটা গেঞ্জি কিনেছে। ছেলের গেঞ্জিটা আপনাদের একটু দেখাই। সিম্পল একটা গেঞ্জি কিনেছি ওর, এই যে। আর চন্দনাকে টাকা দিয়ে দিয়েছি, আর কেউ কিছু কিনিনি। পয়লা বৈশাখে সেইভাবে আমাদের মার্কেটিং হয় না, কারণ সারা বছর তো টুকটাক কেনা হয়, সেই জন্য আলাদা করে আর কিছু কেনাকাটি হয় না। আর এই ধরনের গেঞ্জিগুলো কিনি কেন, এই গেঞ্জিগুলো একটু পাতলা হয় তো, ছেলে পরে খুব আরাম পায়, ঝট করে পরেও ফেলা যায়। একদিন আলমারি জামা কাপড় সব বার করে গোছাতে হবে, সব টেনে টেনে বার করা হয় আর গোছানো হয় না। আর এদিকে আপনাদের দাদা ঠাকুর পুজো টুজো দিয়ে সে বেরিয়ে গেল সকালে জলখাবার খেয়ে, যে পুজো টুজো দেওয়া কমপ্লিট। চান করে আমার এই কাজটা আর থাকে না। এখন চন্দনা আসবে, কাজ করবে, আমি এদিকে ঝট করে রান্নাটা সেরে চান করে নেবো। মোটামুটি আমার হয়েই গেছে। কিছুক্ষণ পর তরকারিটা দেখে নেবো একটু, প্রায় হয়ে এসছে। মাঝে নুনটাও চেক করে নিয়েছি। আমার তরকারিতে বিশেষ কিছু দেওয়া নেই, একটু জাস্ট একটু শাহি গরম মশলা দেবো, দিয়ে তরকারিটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। সয়াবিন আলুর তরকারি বা কারি যেটাই বলুন, সেটা কিন্তু আমার রেডি। এই ঝোলটা দেখছেন, এই ঝোলটা কিন্তু থাকবে না, ঝোলটা কিন্তু বসে যাবে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এদিকে গ্লাস নিয়েছি, একটু ঠান্ডা জল খাবো। কালকে সারাদিন উপোস করে এখন ভীষণ জল পিপাসা পাচ্ছে। তো এখন ফ্যানের নিচে একটু ঠান্ডা ফ্রিজে জল নিয়ে বসেছি। সারাদিন কালকে তো জল খাওয়া নেই, আজকে খালি জলের পিপাসা পাচ্ছে। মানে জলটা খেলে মনে হচ্ছে শান্তি একদম। আর আজকে একটু বেশি করে জলও খেতে হবে, নাহলে জলের ঘাটতি কিন্তু পূরণ হবে না। তো এখন তরকারিটা নামিয়ে নেবো। তো সয়াবিন আলুর কারি নামিয়ে নিয়েছি, এই যে দুর্দান্ত দেখতে হয়েছে। যে ডাল, 5 পিসের সবজি, কালকে একটু মোচার তরকারি আছে সেটাও বার করলাম, মোচার ঘন্ট আর কি। আর এই যে সয়াবিন আলু একটা পটল দিয়ে কারি, সেটাও রেডি। তো রান্না তো আমরা কমপ্লিট। এবার আমি চানটা সেরে নেবো। চান সেরে এসে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চন্দনা কাজ করে গেছে, আমিও চান টান করে উঠে পড়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে। এদিকে তরকারি, চাদর একটা বাকি ছিল, তো ভাবলাম যে রেখে কি করবো, ওটা মেশিনে দিয়ে দিই। চান করতে যাওয়ার আগে ওটা মেশিনে দিয়ে গেছে, এখন দেখবো কাঁচা হলো কি। তরকারি এখানে যে সব রেডি করে ঢেকে রেখেছি, ভাতটা আস্তে আস্তে হোক। এদিকে মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি, এই চাদরটা দিয়ে দিই। চাদর আমার নাইটি যা ছিল টুকটা একবারে দিয়ে দিয়েছি, যে কাঁচা হয়ে যাক ভালোভাবে, শুকাতে আর দেরি হবে না, তাহলে তার ঝটপট শুকিয়ে যাবে। তখন চাদরটা কাঁচা হয়ে গেলে মেলে দেবো। চান টান করা হয়ে গেলে আমার কাজের চাপও তো থাকে না, মোটামুটি কাজ সব কমপ্লিট করেই নেই চান করার আগে। গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে ছানাটাকে তো আজকে আপনাদের দেখানো হয়নি একবারও। এই দেখুন ছানা কি করছে, কি হয়েছে, কি বুঝলি, কি এই যে বেদানা দিয়েছি, দেখুন বাটির মধ্যে পটি করে দিয়েছে। বাটিটাকে চেঞ্জ করে দিতে হবে এখন। একটু আপেলও কেটে দেবো এখন,
বাড়িটা চেঞ্জ করে। গরমে ওরও কষ্ট হয়, এক একদিন এই ওর খাবার জলের বাটির মধ্যে নেমে ও চান করে নেয়, আবার এক একদিন আমার ছেলেও ওকে চান করিয়ে দেয়। তা ওর খাবারটাকে একটু চেঞ্জ করে দিই, বাটিটা নোংরা করে ফেলেছে। বাইরে দেখুন প্রচণ্ড রোদ বেরিয়েছে, চাদরটা মেলা মাত্রই শুকিয়ে যাবে, যদি মেশিনে স্পিন করে দিচ্ছি। চাদরটা মেলে দিয়ে নিই। আর খাওয়া দাওয়ার তো এখনও দেরি আছে, আমার চান হয়ে গেছে, ছেলের এখনও চান হয়নি। তো বাবা চান টান করে একটু বেরিয়েছে, আসুক, আমার খেতে দেরি আছে। এখন তো বাজে কেবল 1:30 বাজে, 2টোর আগে অন্তত এরা খাবে না। তো খাওয়ার টাইমে আবার ফিরে আসছি। চাদরটাকে এখন আগে যে চাদরগুলো কেটেছিলাম দেখুন সব শুকিয়ে গেছে, সব যা রোদ বেরিয়েছে সব শুকিয়ে গেছে, এক জায়গায় রেখেছি, পরে এগুলোকে গুছিয়ে নেবো। আর দেখুন বিছনার চাদর টাদর পাল্টালে ঘরদোর একদম পরিষ্কার পরিপাটি লাগে। তো রোজকারের মতন সবার খাবার বেরিয়ে নিয়ে বসে গেছি। এটা ওর বাবার খাবার, এটা ছেলের খাবার। আর এই যে ডাল, পাঁচমিশালি সবজি, সোয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি, মোচা আর একটু মিষ্টি দই আছে। তো এই দিয়ে আজকে দুপুরে নিরামিষ খাওয়াটা সারবো। তো খাওয়া দাওয়া মিটিয়ে নিই এখন, তারপরে আপনাদের সঙ্গে কথা। তো কালকে একটু মোচার তরকারি রয়েছে, ওটাও দিয়ে দেবো পাতে। আর এই সবজিটাও পাতে নিয়ে নেবো। গরমে এরকম সবজি কিন্তু খেতে বেশ দারুণ লাগে, আর মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। তো খাওয়াটা শেষ করি এবার। তেমন সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে দুপুরবেলা খাওয়ার পরে আর তো ভিডিও শ্যুট করা হয়নি, তেমন সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে চা করে দিয়েছি। সন্ধ্যেবেলা চা নিয়ে বসে গেছে। আর এখানে কিছু ফল রয়েছে, জলে একটু ভিজিয়ে রেখেছি আঙুরগুলো। আসলে অনেকগুলো ফল ঘরে, তো কোনটা ছেড়ে কোনটা, তাও তরমুজ রয়েছে ঘরে, এখনও খাওয়া হয়নি। আঙুরগুলোকে একটু জলে ভেজে রাখলাম, ভাবছি জুসারা দিয়ে এটাকে একটু রস করে ফেলবো, তাহলে খাওয়া হয়ে যাবে সুন্দর। একটু বিট লবণ দিয়ে চিনি দিয়ে একটু জুসারে দিলে পরে এটা সুন্দর খাওয়া হয়ে যাবে। একটু জলে ভেজানো থাক। সন্ধ্যেবেলা এই যে সিরিয়াল দেখতে ব্যস্ত, আর এদিকে চা নিয়েও বসে গেছে আমরা দুজনে। তো আমি বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। সন্ধ্যেবেলা একটু লিকার চা দেখবেন না খেলে ভালো লাগে না। আগে দুধ চা খেতাম, দুধ চা খেলে ভীষণ অম্বল হয় বলে এখন লিকার চাটাই খাওয়া হয়। তা আমাদের দুজনে চা তো খাওয়া হয়ে গেল, ছেলের চাটা সেঁকে দেবো, ছেলে যেহেতু ঘুমাচ্ছে। তা আজকে ব্লগটা আর বড়ো করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।